উচ্চ মাধ্যমিকের মানে 11-এর জন্য পড়াশুনো তো শুরু করব, কিন্তু পড়াশুনোটা যে করব সেই পড়াশুনোটা করবার ক্ষেত্রে বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসছে। তোমাদের কমেন্টের থেকেও আমি পেয়েছি। নতুন ছাত্রছাত্রী এবং যারা আমার এই ক্লাসে প্রথম এসেছো এবং যারা পুরনো ছাত্রছাত্রী আমার সঙ্গে এতদিন ধরে পড়াশোনা করছো, তাদেরকে প্রত্যেককে বলছি যে চ্যানেল সাবস্ক্রাইব করে একটু শেয়ার করো, যাতে এই খবরগুলো বা এই ধরনের ক্লাসগুলো যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই তারা একটু দেখতে পারে। এটা আমি সব ক্লাসেই বলে থাকি। আজকে মূল বিষয় যেটা, যে আমি এর আগের বেশ কয়েকটা ক্লাসে আলোচনা করেছি যে প্রি সিজন প্র্যাকটিস, যে মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে যেন একেবারে হারিয়ে যেও না মিনস হচ্ছে পড়াশুনো থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, তার জন্য কি কি করতে হবে তার একটা স্টাডি প্ল্যান আমি তোমাদেরকে দিয়েছি। এক্ষেত্রে বলি, যারা তোমরা নিট পরীক্ষার জন্য বা জেইই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের তো একদমই দেরি করা চলবে না, সেটাও এই ক্লাসের শেষের দিকে আমি আলোচনা করব। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে সিলেবাসের তো পরিবর্তন হবে বলে শোনা যাচ্ছে। সমস্ত খবরের কাগজ, টিভি চ্যানেলের মাধ্যমে আমরা এতদিনে সেটা জানতে পেরেছি যে হায়ার সেকেন্ডারি মানে 11-12-এর সিলেবাস চেঞ্জ হচ্ছে এবং পরীক্ষা দেওয়ার পদ্ধতিগুলো পাল্টাচ্ছে, যেমন সেমেস্টার পদ্ধতি এসে যাচ্ছে। এগুলো সবটাই আমরা ইন্টারনেট দুনিয়া থেকে, ইউটিউব থেকে বলো, খবর থেকে বলো, টিভি চ্যানেল থেকে বলো, খবরের কাগজ থেকে বলো, সব কিছু আমরা জানতে পারছি। এখন ব্যাপার হচ্ছে যে এইখান থেকে আমাদের এই যদি প্রি সিজনটা আমরা শুরু করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কোন বই নিয়েই বা আমরা পড়াশোনাটা শুরু করব। এখন আগে আমরা জানি যে ঠিক কি ঘটনাটা ঘটছে, সেইটা এই মুহূর্তে সার্চ করলে আমরা কি দেখতে পাচ্ছি। দেখো, এক সেকেন্ড, গুগলে যদি তোমার ওয়েস্ট বেঙ্গল এইচএস সিলেবাস চেঞ্জ দিয়ে তুমি সার্চ দাও, তাহলে তুমি উত্তরটা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে যে উত্তরটা তুমি পাচ্ছ সেটা আপডেট হয়েছে কবে, 17 ডিসেম্বর 2023। এটা আপডেট এবং এটা একদম লেটেস্ট গুগলের আনসার। কি দেখা যাচ্ছে, দ্য কাউন্সিল প্ল্যানস টু ব্রিং দ্য রিভাইজড সিলেবাস ইনটু এফেক্ট ফ্রম দ্য 2024-25 একাডেমিক ইয়ার। মানে কাউন্সিল প্ল্যান করেছে যে এই যে রিভাইজ সিলেবাসটা, এটা 2024-25 একাডেমিক ইয়ার থেকে চালু হবে। মানে তোমরা এই যে সদ্য মাধ্যমিক পরীক্ষা যারা দিয়ে উঠলে, তারা কিন্তু এই সিলেবাসের আওতায় পড়ছো এখনো পর্যন্ত, যেটা আমি দেখতে পাচ্ছি আমার কাছে যেটুকু খবর। বহু ইউটিউব চ্যানেলে এই ধরনের আপডেট আসছে, কিন্তু ফাইনাল সরকারি আপডেট এখনো পর্যন্ত আমি হয়েছে বলে আমি শুনিনি। মানে একেবারে ফাইনাল সিলেবাসটা বেরিয়ে গেছে ছাপা বইয়ের আকারে, সেটা এখনো পর্যন্ত হয়েছে বলে আমি দেখিনি, শুনিনি। তা এরপরে কি বলছে, ইট ওয়াজ ডিসাইডেড ইন এ মিটিং দ্যাট দ্য সিলেবাস উড বি রিভাইজড ফর 47 সাবজেক্টস। মানে একটা মিটিংয়ে ডিসাইড হয়েছে যে 47টা সাবজেক্টে কিন্তু এই রিভিশনটা আসতে চলেছে, এই চেঞ্জটা আসতে চলেছে। এ 4 মেম্বার কমিটি, একটা 4 জনের কমিটি হ্যাজ বিন ফর্ম, গঠন করা হয়েছে ফর ইচ অফ দ্য 47 সাবজেক্টস টট ইন দ্য হায়ার সেকেন্ডারি অ্যান্ড হুজ সিলেবাস উইল বি রিভাইজড। মানে কি, এই 47টা সাবজেক্ট যেগুলো কিনা হায়ার সেকেন্ডারিতে পড়ানো হয়, তাদের সিলেবাস চেঞ্জ হওয়ার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে, এবার আমি দেখব যে একদম একটা খবর তোমাদেরকে দেখাবো, যে খবরটার একটা বিশেষ অংশকে আমি তোমাদেরকে দেখিয়ে তোমাদেরকে আমি আমার আগের ক্লাসে যেটা বলেছিলাম, কেন বলেছিলাম, সেটা বুঝিয়ে বলে দেবো। তাহলে চলো ক্লাসের আসল জায়গাটাতে আমরা ফোকাস করি। সেটা কি, হিন্দুস্তান টাইমস বাংলাতে, এটা একটা বহুল প্রচলিত ধরো সংবাদপত্র, সেটাতে কি দেখা যাচ্ছে সেই খবরটা আমি ছোট্ট করে পড়ছি, পড়ে আসল একটা বিশেষ জায়গায় তোমাদেরকে দেখতে বলবো। ঠিক আছে, দেখো হিন্দুস্তান টাইমস কি লিখছে, যে পাল্টে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম। ইতিমধ্যে যেহেতু বিজ্ঞান শাখা সিলেবাসে কিছু পরিবর্তন এসেছে, তাই এবার কলা এবং বাণিজ্য শাখায় কিছুটা পরিবর্তন আসছে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে। আচ্ছা, এরপরের প্যারাতে কি পাওয়া যাচ্ছে, ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান শাখার মানে সায়েন্সের পাঠ্যক্রমে পরিবর্তন এসেছে। আগামী শিক্ষাবর্ষ থেকে কলা মানে আর্টস সেকশন এবং বাণিজ্য কমার্স সেকশনে বা শাখাতে পাঠ্যক্রমে কিছুটা পরিবর্তন আসবে। পাঠ্যক্রমের খোলনলচে অবশ্য পাল্টে ফেলা হবে না।
ঠিক আছে, এই জায়গাটা খেয়াল করো। পাঠ্যক্রমের খোল নলচে অবশ্য পাল্টে ফেলা হবে না, খবরে যা বলছে। কিছু বিষয় পরিবর্তন করা হতে পারে বা করা হবে, এমনটাই জানালেন শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এর পরের প্যারাটায় কি পাচ্ছি? এর পরের প্যারাটায় পাচ্ছি, শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানান, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসির ধাঁচে উচ্চ মাধ্যমিক, এই জায়গাটা খেয়াল করো। এই সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কি জানালেন না, খবরের কাগজের প্রকাশ অনুযায়ী, সেটাই আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে সিবিএসসি ধাঁচে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান শাখা সিলেবাসে কিছুটা পরিবর্তন করা হয়েছে। কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগের পাঠ্যক্রমের ক্ষেত্রেও এবার সেই পরিবর্তন আনা হচ্ছে। এই জায়গাটা তোমাদেরকে আমি দেখাতে চাইলাম। এবার ব্যাপার হচ্ছে যে, আচ্ছা আমরা কি জানি, সিবিএসসি পাঠ্যক্রমটা মূলত আমরা যেটা দেখি, তারা এনসিইআরটির বইগুলোকে ফলো করে মোটামুটি। আর যারা নিট জেই দিতে যাচ্ছ বা প্রস্তুতি নিতে চাও, মাধ্যমিকের পর থেকেই সেটা শুরু করতে হবে, সেক্ষেত্রে আমি শুধু না, বহু বড় বড় তুমি মাস্টারমশাইদের কাছে, যারা এ ব্যাপারে আরো বেশি দক্ষ, তাদের কাছেও তোমরা খোঁজ নিতে পারো বা তাদের চ্যানেলে তুমি দেখতে পারো যে নিট বা জেই দিতে গেলে কিন্তু এনসিইআরটির বইয়ের কোনো বিকল্প নেই বলা হয়। কেন? মানে নিটের প্রশ্নপত্র মানে একেবারে এনসিইআরটির বইকে লাইন বাই লাইন যে পড়বে, সে নিটে তার সফল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাহলে আমি তোমাদেরকে কি বলেছিলাম আগের ক্লাসে, যে তোমরা এই যে সিলেবাস যেটা চেঞ্জ হচ্ছে, বই ধরো ছেপে বেরোবে, সেটা নিয়ে নিশ্চয়ই সরকারের নিশ্চয়ই নানান রকম চিন্তা ভাবনা থাকবে যে কবে সেটা বেরোবে, তারপর তোমরা সেটা হাতে পাবে, তোমাদের ক্লাস শুরু হবে, মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তবে না ক্লাস শুরু হবে। তেমনি তাহলে এই যে বইগুলো, এই বইগুলো তো তোমার সিলেবাস যদি পাল্টায়, তাহলে সেগুলো পেতে পেতে তোমার ক্লাস শুরু হওয়ার আগে পরে এরকম একটা জায়গায় এসে যাবে। তাহলে আজকে এটা তো বুঝতে পারছো যে যদি তোমাকে নিট জেই এই সমস্ত সম্পর্কে প্রিপারেশন নিতে হয়, তাহলে এনসিইআরটির বই তোমাকে, মানে এমনি বইয়ের সাথে যেটা তোমাদের স্কুলে পড়াবে সেই বইয়ের সাথে এনসিইআরটি বই তোমাকে ফলো করতেই হচ্ছে। তাহলে এই এনসিইআরটির বই ফলো করতে হচ্ছে মানে তুমি যে কোনো খারাপ কিছু জিনিস পড়ে ফেলছো এমন তো নয়। তেমনি এখানে দেখতেই পেলে যে সিবিএসসি ধাঁচে খোল নলচে পাল্টে ফেলা হবে না সিলেবাসটা, কিন্তু সিবিএসসি ধাঁচে পরিবর্তনটা আসতে চলেছে বলে ওনারা জানাচ্ছেন। এখন আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বইগুলোর কথা আমি তোমাদেরকে বলেছিলাম, সেই বইগুলো তোমার এনসিইআরটির বই, বাংলায় লেখা। এবার সেই বইগুলো নিয়ে যদি তোমরা আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করো, তোমাদের জানাটা অনেকটা হয়ে যাবে। কি হবে, একটা বিজ্ঞানের ফর্মুলা কখনো পাল্টে যেতে পারে না। আলোক বিজ্ঞানের যা থিওরিগুলো আছে সেগুলো একই থাকে, ভাষাগত হয়তো কিছু চেঞ্জ হয়, সেটা যারা বিশেষজ্ঞ আছে তারা সেইভাবে সেট করে একটা সিলেবাস তৈরি করেন। কিন্তু বাংলা, ইংরাজি এইগুলোর ক্ষেত্রে কি হয় যে হ্যাঁ, গল্প, কবিতা এই জায়গাগুলো কিছু চেঞ্জ হয়, কিন্তু বাংলা ব্যাকরণ, ইংরাজি গ্রামার, আনসিন রাইটিং এগুলো কি পাল্টায়? এগুলো তো একই রকম থাকে ভাষাগত দিক থেকে। তেমনি হতে পারে ইতিহাস বলো, ভূগোল বলো, বিশেষত ইতিহাসের ক্ষেত্রে পাঠ্যক্রমের পরিবর্তন ঘটলে কিছু কিছু হয়তো আগের সিলেবাসে একটা যুগের কথা বলা ছিল, এই সিলেবাসে হয়তো সেটা নেই, এরকমটা হতে পারে। কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে সিবিএসসি ধাঁচে জিনিসটা এগোচ্ছে, যে এনসিইআরটির বই, আমি এই প্রি সিজনে তোমাদেরকে কি করতে বলেছি? আমি তোমাদেরকে বলেছি বইগুলো যেমন ধরো গল্পের বই পড়ে, তাহলে গল্পের বই পড়ার মতো করে তোমরা বইগুলোকে পড়ো, আমি এইটুকু বলেছি। তাহলে এই গল্পের বইয়ের মতো করে যদি তোমরা বইগুলোকে পড়ো, তোমার তো ক্ষতি কিছু হচ্ছে না। উল্টে যেটা হচ্ছে, তোমাদের এই ধরনের জিনিসগুলোর যে মানে বিষয়বস্তুগুলো,
মোটামুটি তোমরা দেখবে যে হয়তো কাছাকাছি থেকে যাচ্ছে। সায়েন্সের ব্যাপারটা তো এখানে বলেই দিয়েছে যে সায়েন্সে অলরেডি চেঞ্জ হয়ে গেছে অনেকটাই, ঠিক আছে। আর নিট যেই দিতে গেলে তো তোমার এনসিইআরটি বই লাগছেই, তাহলে সেই বাংলা বইগুলো নিয়ে তোমরা যদি এখন থেকে প্রস্তুতি শুরু করো, তোমরা অনেকখানি এগিয়ে থাকছো। এবার আমি তোমাদেরকে খুব সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আগামী ক্লাসে চেষ্টা করবো এই বইগুলোকে, আমি চেষ্টা করছি ওর লিঙ্কগুলোকে কিভাবে তোমাদেরকে দেওয়া যায়। এবার দেখো এই বইগুলো কি আছে। এই বইগুলোতে যেমন ধরো এটা আছে তোমার এইচএস এর হায়ার সেকেন্ডারির বায়োলজি, এনসিইআরটি বায়োলজি। বাট এতদিন সমস্যাটা কি ছিল, যে বাংলা মিডিয়ামে পড়া ছাত্রছাত্রীদের এনসিইআরটি বই পড়া খুব সমস্যা। তাহলে এনসিইআরটি থেকেই যদি এনসিইআরটি পড়লে নিটে সফল হওয়া যায়, ঠিক আছে, তাহলে আমি তাহলে সেইটা তো ইংরেজিতে যদি আমি দুর্বল, আমি ইংরেজি পারছি না, তাহলে আমি এনসিইআরটির বই পড়বো কি করে? আমি তো ইংলিশ মিডিয়ামের ছেলে নই ধরা যাক। তাহলে তাদের জন্য এই যে বইটা একেবারে ওই বইটারই অনুবাদ, ঠিক আছে, এবং সেটা বাংলাতে। তাহলে এনসিইআরটির বই যদি বাংলাতে পড়ে নিয়ে যদি তুমি নিটের প্রিপারেশন নিচ্ছ, তাহলে তার কোনো সমস্যা নেই। এই একটা সুবিধা তোমাদেরকে পাচ্ছ। এটা যেমন বায়োলজি বই, তোমরা সূচিপত্র বইটা পাওয়ার পরে তোমরা এনসিইআরটির যে ইংরাজি বই আছে সেগুলো ডাউনলোড করে দেখবে সূচিপত্র পাতা সমস্ত পরপর দেখবে মিল আছে, এবং অনুবাদগুলো মিলিয়ে তোমরা দেখবে, ঠিক আছে। এটা গেল ধরো বায়োলজি। এটা যেমন ধরো কেমিস্ট্রি, ঠিক আছে, বিষয়বস্তুগুলো সব এক থাকছে। তো এটা যেমন ধরো কেমিস্ট্রি, ঠিক আছে। আমি এই বইগুলো তোমাদেরকে দেওয়ার কথা বলেছি। এই বইগুলো হয়তো তোমরা এমনিতে কি বলে ওটাকে, যে যার কাছে এটা সন্ধানে আছে অবশ্যই তারা জোগাড় করে নিয়ে পড়াটা আশা করি শুরু করে দেবে। আমি দেব, আমার কাছ থেকেই এই লিঙ্কগুলো পাওয়া যাবে। আমি তো বলেছি যে আমার ক্লাসে এই ধরনের কথাবার্তা আমি কখনো বলি না। আমি বরং ছাত্রছাত্রীদের বলি তোমাদের অ্যাভেলেবেল যত রিসোর্স আছে, ইন্টারনেটে হোক অফলাইনে অনলাইনে, সব রিসোর্সকে ব্যবহার করো। সমস্ত ধরনের রিসোর্স ডাউনলোড এইগুলোকে ব্যবহার করে নিজেকে সমৃদ্ধ করো, ঠিক আছে। এটা আমার একটা চেষ্টা বলতে পারো, যে বহু ছাত্রছাত্রী অনেক সময় খুঁজতে পারে না কোথায় কোন লিঙ্কে যাব, কোন ওয়েবসাইটে গিয়ে আমি এটা করব। আমি সেই জন্য এটা একটা সিম্পল চেষ্টা করেছি যে এই বইগুলো তোমাদের অ্যাভেলেবেল করে দেওয়া। এইবার সেটাকে পড়া না পড়া সম্পূর্ণ কিন্তু তোমার ডিসিশন, এবং তোমার সবচেয়ে ব্যাপারটা ভাবতে হবে যে আমি কোনটা পড়বে, কোন সাবজেক্ট পড়ে এগোতে চাই। সেই সাবজেক্টে তোমার আগে সাবজেক্ট চুজ করো, সাবজেক্টটাকে চুজ করে তারপরে অ্যাভেলেবেল যে বইগুলো আছে এই বইগুলোকেও তোমরা স্টাডি করতে পারো। তাহলে বিষয়বস্তুকে নিয়ে তো তুমি এগিয়ে থাকতে পারো। সঙ্গে আমি যেমন ইংরেজি ক্লাস করাচ্ছি, আমি কিন্তু একদম সেই দ্রুত ইংরেজি শেখার একটা চ্যালেঞ্জ ক্লাস মতো শুরু করে দিয়েছি। সেই ক্লাসটা অনেকের ডিমান্ড ছিল, তাহলে সেই ক্লাসটা ইংরেজিতে যারা দুর্বল আছে সেটাও দেখে এগোতে থাকো। সঙ্গে এই বইগুলো আমি কি বলেছি, জাস্ট বাড়িতে গল্পের মতো করে পড়ে এগিয়ে থাকো। আর নিট যে দেবে, যেই দেবে, তাদের তো এই বইগুলো খুবই কাজে লাগবে, কারণ তাদের কিন্তু আর বসে থাকার টাইম নেই, তাদের শুরু করতেই হবে। কারণ নিট দিতে গেলে এখন থেকে মানে পুরো প্রস্তুতি নিয়ে এগোতে থাকাটা উচিত, নিট যদি একবারে ভালোভাবে সফল হতে চাও। কারণ কি, এইচএস পরীক্ষার একটা থাকে, চাপ থাকে, এইচএস এর পড়াশোনা থাকে, কিন্তু একই বই যদি তুমি পড়ো, এনসিইআরটির বই দিয়েই যদি তুমি ক্লাস করো, ঠিক আছে, তাহলে তোমার পড়ার চাপটাও অনেকটা কি হয়, এই বইটা থেকেই আমি পড়ছি, সঙ্গে তোমার যে স্কুল থেকে যে বই দিচ্ছে সেটার সঙ্গে মিলিয়ে সাবজেক্ট কি বলবো মানে চ্যাপ্টারগুলোকে মিলিয়ে পড়াটা এগিয়ে নিয়ে যেতে পারো। তোমার তখন অনেক সুবিধা হবে, যে জিনিসগুলো প্রায় একই, মানে আমি সায়েন্সের এই এনসিইআরটির কথাটা বলছি, ঠিক আছে। তাহলে যারা নিট দেবে সেক্ষেত্রে এ বাদে তোমরা নজর রাখো, ইন্টারনেটে তো অবশ্যই নজর রাখো, খবরে নজর রাখো। দেখো, এ তো আমাদের কিছু করার নেই, এ সরকার থেকে যেভাবে যে সিলেবাসটা যেরকম দেবেন, তখন তো আমরা জানতে পারবো যে অ্যাকচুয়াল ঠিক কোন বইটা সরকার থেকে মানে কোন সিলেবাসটা বেরোলো। তার আগে পর্যন্ত আমরা যেভাবে তৈরিটা হতে পারি তার একটা পরামর্শ আমি দিয়েছি মাত্র। এবার সেই পরামর্শে এই বইগুলো নিয়ে অনেক স্টুডেন্টই
এগিয়ে থাকতে পারো। কারণ ওই যে কথাটা বললাম যে তারাও, আমিও শুনেছি জেনেছি যে এই যে সিলেবাস চেঞ্জ হচ্ছে সেটা এই সিবিএসসি বা এই এনসিআরটি ধাঁচে চেঞ্জ হচ্ছে, সেটা তো খবরের কাগজ থেকে খুলে তোমাদেরকে দেখালাম। তাহলে এই ক্লাসে আমার মূল বক্তব্য এটাই ছিল। সামনের ক্লাস থেকে আমি ক্লাসে যে দু একটা ক্লাস নেব, তাতে তোমাদের আর্টস, সায়েন্স, কমার্সের আর একটা ক্লাসে, এই ক্লাসটায় দিয়ে উঠতে পারছি না, সামনের ক্লাসটাতে আমি এই লিঙ্কগুলোকে সমস্ত দিয়ে দেবো। এই বইগুলো তোমরা নেড়ে চেড়ে দেখো, ডাউনলোড করে রাখতে তো কোনো সমস্যা নেই। আর আমি বলে দিচ্ছি কি, চলতে ফিরতে পড়বে, মানে এগুলো ডাউনলোড করা থাকলে মানে কি ফোনেই তোমার পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারছো, এই একটা বড় সুবিধা। তাহলে কি পড়বো, কোন বই পড়বো, এই সমস্ত সমস্যার অনেকটাই সমাধান হয়ে গেল আশা করি। সিলেবাস পাল্টাচ্ছে কিনা, আচ্ছা সিলেবাস পাল্টাচ্ছে কিনা মাথা চাপড়ে বসে থাকলে তো হবে না, তার বদলে খানিকটা এগিয়ে চলো, জিনিসগুলো খানিকটা শিখে যাও, অসুবিধা কি আছে, তাতে তো কোনো অসুবিধা নেই। এবার প্রত্যেক দিন যদি তুমি ভাবতে থাকো সিলেবাস পাল্টাবে, কি হবে, কি না জানি হবে, তুমি আগে বইগুলো খুলে দেখো যে এই বইগুলো এরকম, এর মধ্যে এই জিনিসগুলো রয়েছে, খানিকটা তো এগিয়ে থাকো। না হয় তার থেকে দেখলে এ সিলেবাসে আমি এই বইটাতে এটা পড়েছি, আমার নতুন যে সিলেবাস বেরোলো একটা নেই, বড়জোর একটা নেই, দুটো নেই, বা এই জিনিসগুলো হয়তো নেই, কেটে বাদ দিলে সেইগুলো তোমার কোর্স থেকে, আমি আর্টস কমার্সের কথা বলছি, বিভিন্ন সাবজেক্ট, অসংখ্য সাবজেক্ট, 47 সাবজেক্ট শুনলে অসংখ্য সাবজেক্ট আছে, কিছু চেঞ্জেস আসতে পারে, তাহলে সেগুলো বড়জোর বাদ দেবে, কিন্তু তোমার তো এগিয়ে থাকা হয়ে গেল অনেকটাই, এটাও তো অনেকটা বড় কাজ। কাজে আর এই বইগুলো আবার বলছি, এগুলো পড়ার মতো করে না, তোমাদের প্রি সিজনের ক্লাসটাকে দেখো, আমি গল্প পড়ার মতো করে জিনিসটাকে এগিয়ে রাখতে বলেছি, তোমাদের ভিতরে একটা ধারণা হবে যে এইচএস জিনিসটা কি, এইচএস এর বইয়ের মধ্যে কি থাকে, কি ধরনের কোর্স থাকে, সেই ধারণাটার জন্য কিন্তু আমি ওই ক্লাসটা নিয়েছি এবং এই ক্লাসটাও নিলাম। আশা করি তোমাদের খানিকটা কনফিউশন দূর করতে পারলাম, কারণ প্রত্যেক দিনই তোমার বিভিন্ন চ্যানেলে বলো, খবরে বলো, এই ধরনের নানান নিউজ আসছে, আজকে এই আপডেট, কালকে ওই আপডেট, তোমরা ওটা তো হলে তো তোমরা দেখতেই পাবে যে এই আপডেটটা হয়েছে, কাজে নজরটা রাখো খবরের দিকে, আর নিজেরা পড়াশোনাটা স্টার্ট করে এগোতে থাকো। এইটা আমার তোমাদের কাছে একটা পরামর্শ বলতে পারো, তোমাদের ভালো। এখন এই ক্লাসে এই অবধি থাকলো। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম। যারা নতুন এসছো তারা একটু ক্লাসটাকে, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করো, যাতে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই এই চ্যানেলে, আমি চেষ্টা করি তাদের যদি কিছু উপকার লাগে সেই ধরনের কিছু পরামর্শ, কিছু পড়াশুনো, এই সমস্ত নিয়ে আলোচনা করতে। আর তোমাদের কোনো অসুবিধা থাকলে, তোমাদের কোনো বক্তব্য থাকলে কমেন্টে জানিও। দেখো এই যে তোমরা কমেন্টে জানিয়েছিলে তোমাদের জিজ্ঞাসাগুলো, সেটা নিয়ে আমি তোমাদের ক্লাস নিলাম। আশা করি অনেকটাই তোমাদের মনের ধারণা ক্লিয়ার হলো। কোনো কিছু চিন্তা না করে একটা ভালো জিনিস যদি এগোনোর ইচ্ছা থাকে, নানান ধরনের বইপত্র নিয়ে মানুষ এগোয়, এই বইগুলো নিয়েও এগো। আর নিট তোমাকে এনসিআরটি পড়তেই হবে, বাংলায় এনসিআরটি পেয়ে যাচ্ছ, আর চিন্তাটা কিসের। ঠিক আছে, চলো আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সামনের ক্লাসে।